ক্যামেরা ছাড়া অনলি কথা বলার জন্য এবং অডিও শোনার জন্য একটা ফোন খুঁজতেছিলেন, এই ভিডিওটি তাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ টাচটিউবের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে নোকিয়া 105 প্লাস এই ফোনটি আনবক্সিং এবং রিভিউ করব। নোকিয়া 105 এর আগের দুইটি মডেল আছে, আবার তারা বের করলো 105 প্লাস। এটার ভিতরে এক্সট্রা সুবিধা হচ্ছে আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন। আগের ফোনগুলোতে কিন্তু এসডি কার্ড ইউজ করা যেত না, আর এটা এসডি কার্ড ইউজ করতে পারবেন, অডিও প্লে করতে পারবেন, অনলি অডিও, আর কিছু হবে না। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। চলুন দেরি না করে এখনই আনবক্সিং এবং রিভিউটি শুরু করা যাক। ফার্স্ট টাইমে আমরা এই ফোনটি আনবক্সিং শুরু করব। ফোনটি ফুল ইনটেক আছে, এই যে স্টিকার মারা। আর নোকিয়া ফোনগুলো কেনার সময় সবসময় ইনটেক অবস্থায় কিনবেন। এই যে দেখেন পাতলা কস্টেপ, এই স্টিকারটা একবার তুললে আপনারা বুঝতে পারবেন এরকম ফিনিশিং থাকবে না। সো আপনার এটা কেয়ারফুলি ভাবে একটু কিনবেন, কারণ নোকিয়ার ভিতরে যে ব্যাটারিটা থাকে খুবই ভালো মানের ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে এবং অনেক ভালো সার্ভিস দেয় ওই ব্যাটারিগুলো। আর বাজারের ব্যাটারিগুলো টেকসই হয় না, চার্জ থাকে কম, বেশি দিন টিকে না। সো এই জন্য আপনি ইনটেক অবস্থায় নোকিয়া ফোনগুলো কেনার চেষ্টা করবেন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি ফোনটি সামনের দিকে লেখা আছে মডেল নাম্বার নোকিয়া 105 প্লাস, এবং ব্যাক সাইডে এর ফিচার আছে কিছু, সেই ফিচারগুলো আমরা দেখতে পারবো। যেমন ওয়্যারলেস এফএম রেডিও, এবং আছে আপ টু 14 ঘন্টা পর্যন্ত আপনি কথা বলতে পারবেন, এবং যদি ফোনটি চার্জ করে রেখে দেন তাহলে 18 দিন চলবে, এবং MP3 মিউজিক প্লেয়ার। তারপর আছে এলইডি টস, এবং ডিসপ্লে আছে 1.77 ডিসপ্লে, এবং স্টোরেজ আছে 2000 পর্যন্ত কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন, এবং এসডি কার্ড 32 জিবি পর্যন্ত সাপোর্ট করবে। ফোনটি এখন আমরা ইনটেক আছে, এখন ওপেন করব বক্সটি খুলে। ফোনটি ফুল ইনটেক অবস্থায় এবং পলিতে আছে। এই যে দেখতে পাচ্ছি আমরা ফোনটি মডেল কালার ব্ল্যাক। আচ্ছা, ফোনটি আগে পাশে রাখি এবং বক্সের ভিতরে আর কি আছে আমরা এগুলো দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছি একটি চার্জার, খুবই ভালো মানের একটি চার্জার দেওয়া আছে, যেটা 1 এম্পিয়ারের। আর নোকিয়ার চার্জারগুলো খুবই ভালো হয়ে থাকে। এবং আর বক্সের ভিতরে আর কি পাবো, তারপর পাচ্ছি একটি ব্যাটারি এবং একটি ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের গ্যারান্টি পাবেন। এই যেটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এটা 1 বছরের ওয়ারেন্টি পাবেন। ওয়ারেন্টি না, এটা গ্যারান্টি দেওয়া হয়। আর এটা হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল বুক। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের ব্যাটারি, খুবই ব্যাটারি এম্পিয়ারটা কত, যেটা 1000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটা এই যে 1000 mAh ব্যাটারি, এটা খুবই ভালো চার্জ থাকবে। এটায় 18 ঘন্টার মতন কথা বলা যাবে এটা। এই হচ্ছে ফোনের ডিজাইন ফ্রন্ট সাইডে, এবং এই যে ব্যাক সাইডে। এই ফোনটি নিচের দিকে ব্যবহার করা হয়েছে 3.5mm অডিও জ্যাক এবং চার্জিং পোর্ট। টপ সাইডে আছে একটি টর্চ লাইট, ছোটোর ভিতরে খুব সুন্দর একটি টর্চ লাইট ব্যবহার করা হয়েছে। মানে ফোনের ফিনিশিং খুবই সুন্দর। ফোনটির মাঝখানের দিকে নোকিয়ার লোগো ব্যবহার করা হয়েছে এবং খুবই সুন্দর ফিনিশিং, বিল কোয়ালিটি খুবই ভালো। আর এই যে ইয়ার স্পিকার, এটা দিয়ে আপনি মিউজিক শুনতে পারবেন এবং কথা বলতে পারবেন। রিংটোন মিউজিক এটা দিয়েই হবে, আর কোনো এক্সট্রা ভাবে কোনো স্পিকার ব্যবহার করা হয়নি। আচ্ছা, ফোনটি এখন খুলে দেখবো আমরা। ব্যাক সাইডটি খুললে আমরা দেখতে পাচ্ছি ডুয়াল সিম এবং একটি এসডি কার্ডের অপশন দেওয়া আছে। কোনো পিছনে দেখেন কোনো স্পিকার ব্যবহার করা হয়নি, কিন্তু খালি আপনি এই স্পিকার দিয়েই অডিও শুনতে পারবেন
এবং কথা বলতে পারবেন। আচ্ছা, এখন আমরা ফোনটি ওপেন করব। ফোনটি ওপেন হলে আমরা দেখতে পাচ্ছি দুইটি সিম ইউজ করতে পারবো। ওই যে উপরে দেখেন প্রথম সিম এবং দ্বিতীয় সিম, লোগোগুলো সাইডে, এবং ঘড়ির টাইমটা দেখেন একটু বড় টাইপের আছে, যেটা অনেকের জন্যই ভালো হবে। এবং এই ফোনের প্রোগ্রামগুলো ডান সাইডের উপরে আছে আপনার রেডিও, আর নিচে আছে ইন বাটন, আর এটা হচ্ছে গো টু, এখানে কিছু শর্টকাট প্রোগ্রাম পাবেন। তারপরে আছে আপনার মেনু, হচ্ছে মাঝখানে বাটনে প্রেস করলে মেনুতে প্রবেশ করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কল লগ, তারপর কন্ট্যাক্ট। এখানে তো আমরা আগে থেকে জানি 2000 নাম্বার সেভ করা যাবে কন্ট্যাক্টে। তারপরে আছে ক্লক, এখান থেকে আপনি টাইম সেট করতে পারবেন এবং অ্যালার্ম টোন এগুলো সেভ করতে পারবেন। তারপর পাচ্ছি এই যে মিউজিক, এখান থেকে আপনি মেমোরি কার্ড ইউজ করে মিউজিকটা প্লে করতে পারবেন এখান থেকে। তারপর আছে মেসেজ, তারপর পাচ্ছি আমরা এফএম রেডিও, যেটা ওয়্যারলেস এফএম। তারপর আছে ক্যালকুলেটর, তারপর আছে ক্যালেন্ডার, তারপর আছে স্নেক, একটা গেমস দেওয়া আছে। যে আগে যেসব নোকিয়া ফোনগুলোতে আমরা গেম খেলতাম সেই ধরনের না, এতটা ভালো না গেমটা, মোটামুটি। তারপর আছে টর্চ লাইট, তারপর পাচ্ছি আমরা ভয়েস রেকর্ডার। তারপর আছে সেটিংয়ে গেলে পাচ্ছি আমরা টোন সেটিংস, তারপরে ডিসপ্লে সেটিংস, তারপর প্রোফাইল, এখান থেকে আপনি রিংটোন এবং ভলিউম এই সেটিংগুলো করতে পারবেন প্রোফাইল থেকে। তারপর হচ্ছে টাইম সেটিং, এখান থেকে আপনি টাইম সেটিং করতে পারবেন। তারপর হচ্ছে কল সেটিংয়ে তেমন কোনো প্রোগ্রাম দেওয়া নাই। তারপর আছে ফোন সেটিংয়ে ঢুকলে আমরা পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, কিপ্যাড সেটিং এবং স্টেপ আপ টোন, ওয়েলকাম নোট। এই ছিল ফোন সেটিংয়ের প্রোগ্রাম। তারপর পাচ্ছি হেডফোন সেটিং, তারপর পাচ্ছি সিকিউরিটি সেটিংস, গো টু সেটিংস, রিস্টোর, ফ্যাক্টরি রিসেট। এই ছিল সেটিং এর প্রোগ্রাম। তারপর আছে ফাইল ম্যানেজার, এরপরে একটি গেম দেওয়া আছে যেটা আপনার ফ্রিতে 5 বার খেলতে পারবেন, তারপর টাকা দিয়ে কিনতে হবে। অনেকগুলো গেম দেখতে পাচ্ছি আমরা, 3 বার বা 5 বার ফ্রি ট্রায়াল আছে, তারপরে টাকা দিয়ে কিনতে হবে। গেমগুলো ফ্রি গেম আছে একটা, যেটা স্নেক, যে প্রথমে দেখাইছি আপনাদের, প্রথম ওই গেমটাই ফ্রিতে আছে। 8টা গেম আছে যেগুলো আপনি ফ্রিতে ট্রায়াল খেলতে পারবেন 3 থেকে 5 বার, আর টাকা দিয়ে পরবর্তীতে আপনি কিনে খেলতে পারবেন। এই ছিল আপনার ফোনের প্রোগ্রাম। ফোনের বাটনগুলো সেপারেট এবং একটু বড় কোয়ালিটির, বাটনগুলো খুবই সফট, মানে প্রেস করতে খুবই সুবিধা, খুবই সুন্দর স্মুথলি কাজ করতেছে বাটনগুলো ব্যবহার করছে রাবারের, খুবই নরম এবং খুবই সুন্দর ফিনিশিং। ফোনের কালার রেজুলেশনও খুবই মোটামুটি ভালো আছে। ফোনটি হাতে নিলে খুবই বোঝাই যাচ্ছে খুবই সুন্দর ফিনিশিং, বিল কোয়ালিটি খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন। আর যে আগের যে নোকিয়া 105 ছিল, আগে 2টি মডেল, সেগুলো এখনো অ্যাভেলেবেল আছে মার্কেটে, কিন্তু তারপরে কোম্পানি আবার একটি নতুন বের করলো 105 প্লাস। এই ফোনটার বিশেষত্ব হচ্ছে আপনি অডিও শুনতে পারবেন, একটি এসডি কার্ড লাগানোর পরে আপনি অডিও প্লে করতে পারবেন। আর দ্বিতীয়ত এটার বাটনগুলো একটু আগের তুলনায় একটু উঁচু, বিল কোয়ালিটি খুবই ভালো, খুবই মসৃণ, ব্যাক সাইডটি খুবই মসৃণ এবং খুবই সুন্দর ফিনিশিং আসছে। তারপর এই ফোনটিতে কালার পাবেন 3টা, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে গ্রে এবং একটি রেড কালার। 3টি কালার অ্যাভেলেবেল। আর এই ফোনটিতে পিছনের দিকে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক, যেটার মধ্যে আপনি অডিও শুনতে পারবেন এবং এফএম রেডিও শুনতে পারবেন। আর সামনের দিকে ব্যবহার করা হয়েছে একটি টর্চ লাইট। আগের 2টা ফোনের থেকে এই ফোনের টর্চ লাইটটার আলোটা বেশি, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন।
আলোটা অনেক পাওয়ারফুল আগের তুলনায় এবং অনেক ফোকাস, অনেক দূরে যায় আলোটা। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 1000 mAh ব্যাটারি, যেটাতে আপনি 14 ঘন্টা কথাও বলতে পারবেন। যদি আপনি দিনে 2 ঘন্টা করে কথা বলেন, তারপর আপনি 5 থেকে 7 দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এই ফোনটিতে। আর এটাতে আমি কথা বলে দেখেছি কেমন কথা শোনা যায়। এটাতে সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ এবং অনেক সফটনেস একটা ভয়েস, খুবই কথা বলার জন্য পারফেক্ট, খুবই সুন্দর, ভালো মনে হয়েছে আমার কাছে। এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো ছিল, আমার কাছে বেশি মনে হয়েছে। আপনি চাইলে একটু কমায়া কথা বলতে পারবেন। এটার ভিতরে আমি কমপ্লেন করার মতো কোনো অপশন পাচ্ছি না, কিন্তু প্রাইসটা একটু বেশি হাই হয়ে যাচ্ছে। এটা প্রাইস ধরা হয়েছে 2200 টাকা। তারপরও আপনার যদি যারা কথা বলার জন্য ভালো মানের একটা ফোন চাচ্ছিলেন, তারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। আশা করি খুবই ভালো পারফরমেন্স পাবেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর নেক্সট আবার নতুন একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আর এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।